বালিতে খুন গৃহবধূ, রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়েছিল তার দেহ। বালি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। বেলুর ধর্মতলা রোডের ঘটনায় চাঞ্চল্য। সোমবার রাত 11:30 নাগাদ ওই ঘটনা ঘটে। বেলুর ধর্মতলা রোডের বাসিন্দা গৃহবধূ দীপা পাল, বয়স 31 বছর, তার দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালি থানার পুলিশ। তার স্বামী অক্ষয় পাল কাজের সূত্রে সকালে বের হয়েছিলেন। রাতে বাড়ি ফিরে তিনি দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ঘরের মেঝেতে। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারী। প্রসেনজিৎ, বালিতে খুন হয়েছেন গৃহবধূ, কি জানা যাচ্ছে? কারা খুন করেছে, বিস্তারিত জানা গিয়েছে কিছু? বলে রাখবো, বালি থানার অন্তর্গত একটি গৃহবধূর রক্তাক্ত দেহ পাওয়া যায় গতকাল রাত 11টা নাগাদ। ঘটনা বেলুর ধর্মতলা রোডের বাসিন্দার গৃহবধূ দীপা পাল এবং তার অক্ষয় পাল তার স্বামীর নাম, এবং তার যে স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন, এবং তা যেটা জানা যাচ্ছে যে তার রক্তাক্ত অবস্থায় যেভাবে দেহ পাওয়া গেছে তা কিন্তু ইতিমধ্যেই ফরেনসিক টিম তার রক্তের নমুনা সংগ্রহ করছে, এবং তার পাশাপাশি এলাকার যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেইগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা চেকিং চলছে, এবং সেখান থেকে বিশেষ কিছু তথ্য পাওয়া যেতে পারে এরকমটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা এই যে বালিতে যেভাবে খুন হয়েছে এবং মহিলাকে কারা খুন করেছে সেই যে তদন্ত চালাচ্ছে, এবং সেই তদন্তের প্রক্রিয়া কিন্তু এখনো সম্পূর্ণভাবে ফরেনসিক রিপোর্ট আসেনি, এবং তাকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মল্লিক ফটকে, এবং তারপর থেকে তাকে তার বডির এলাকার যে সমস্ত সিসিটিভি ক্যামেরা সহ একাধিক মানুষজন রয়েছে তারা কিন্তু তারা জানাচ্ছে যে এই মহিলা বাড়িতে যেভাবে দুষ্কৃতী বা অন্য কেউ যারা ঢুকেছে তারাই এই খুন করেছে বলে প্রাথমিকভাবে মনে করছে গোটা বালি থানার পুলিশ। ধন্যবাদ প্রসেনজিৎ। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, বালিতে খুন গৃহবধূ, রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে তার দেহ পড়েছিল, এবং বালি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। বেলুর ধর্মতলা রোডের এই ঘটনা, এবং সোমবার রাত 11:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। বেলুর ধর্মতলা রোডের বাসিন্দা গৃহবধূ দীপা পালের দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালি থানার পুলিশ। তার স্বামীর নাম অক্ষয় পাল। অক্ষয় পাল কাজের সূত্রে সোমবার সকালবেলা বের হয়েছিলেন। রাতে বাড়ি ফিরে তিনি দেখেন তার স্ত্রীর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ঘরের মেঝেতে। এরপর ঘটনাস্থলে বালি থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। তবে কি কারণে এই খুন এখনো পর্যন্ত তা জানা যায়নি। ফরেনসিক পরীক্ষার জন্য ঘরটিকে ঘিরে রাখা হয়েছে। বালি থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। মৃতার স্বামী অক্ষয় পালকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।